আসে আরে বাহিনীরা সব কইতে আসতে চাও? তোমার কাছে তো আমি আসিছি, তোমাকে তো খুঁজছি আমি গোটা বাড়ি মিলে। কে আমার কাছে? মেলা কত কতক্ষণ খরচ করার পরে সকলের মা গুস্ত দিছে, বুঝছো? ফ্রিজে থাকি? হ্যাঁ, বাহ, এত যে ঝগড়ায় গুস্ত লিবা যায় জানো না কই, সামান্য পিকনিক করার গুস্ত কেউ দিবা চাচ্ছে না কো। আর সকলে করতে গেলে আবার এরকমই ঝগড়া লাগে। ওই তো শুনো, এরা সব গুস্ত দিছে, বুঝতে পারছো? আমি তেল দিচ্ছি আর তুমি এখন ময় মশলা কিনে টাকা দাও। আমি টাকা দেবো কি জন্য? উমা তুমি খাবে না নি? তোমার বউ দায়িত্ব লিছে যে হচ্ছে সবগুলা দে আর আমি ময় মশলা দিব। এখন ময় মশলা কেটা দিবি? ওই তো আমি তো কয় ফেলাইছি যে মশলা কিনে টাকা দাও তো কেমন করে? আরে সবাই 2 টাকা 5 টাকা করে তুলে। ওরে গোস্ত লিবা যায় যে ঝগড়া, কম দাম নাকি? এক পকেট গোস্ত লিছে আবার ময় মশলা কিনা টাকা দেব? গোস্ত দিচ্ছে না আবার, তুমি কি বলি আবার কত ময় মশলা কিনে টাকা দাও, এবার টাকা চাওয়ার গেলে ঝাঁটা দেয় তারা ধরে করে মা জানো না। নানি তারা বেশি করে দিবি। দরকার একবার থেকে বেরি করে দিবা পারে, 5 টাকা যদি আবার লিবার যায়। আরে তাই ভাই? তোমার দোকান আবার তুমি কি মশলা কিনে টাকা দিবে নাকি কম দিবে? ওই ইয়াত আছে দেখো গা, প্যান্টের পিসকার পকেটে আছে দেখো গা, 20 টাকা আছে, ওই টাকা দিয়ে কিনো। 20 টাকা মশলা হয়? মশলা হয় কয় টাকার? তোর জন্য 1000 টাকার লোড ভাঙা লাগে। আর আজকে শনিবার হচ্ছে, ব্যাংক বন্ধ হবিলি। 2.5 কেজি গোস্ত রান্না 20 টাকার মশলা কোনদিন হয়? ওই তো তেল তো আমি দিচ্ছি, তেল আমি দিচ্ছি, তুমি মশলা কিনে আইনে দাও না, কেমন কেনা যাবে না আবার? তুমি দিচ্ছ তেল, তোমার কিসের? কিনে আনিছে কে? দেখো টাকা লাগিছে কার? আমি কয়েক আনা বড় বিপদে পড়ে গেছি জানো না। আমি কইছি যে তোরা গুস্তদের যত ময় মশলা তেল মেল আমি দিব, মানে এরা কয় সাথে সাথে দেখি গুস্তর এসে হাজির হচ্ছে। এখন আমি কি করবো তাহলে? তেল আমি দিচ্ছি, মশলা কিনে টাকাটা দেও। মশলা তো নাই, মশলা থেকে তো দিনই নি।